দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আহসান হাবিব, ঢাকা মেডিকেল কলেজের কোলোরেক্টাল সার্জারি বিভাগে কোলোরেক্টাল সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছি। আমি আজকে একটা সমস্যাযুক্ত বিষয় নিয়ে আলোচনা করছি। সেটি হলো এই যে একটা ব্যাগ, যার এই সাইডে এরকম থাকে, এটাকে বলে কোলোস্টমি ব্যাগ। এটা হয়তো বা অনেকে আমার কথা শুনে বুঝতেই পারছে না এটা আবার কি, কিন্তু যাদের পরিবারে এরকম রুগী আছে তারা কিন্তু খুব ভালো মতোই বুঝতে পারছেন যে এটা কি। এটি হলো একটা ব্যাগ যেটি পেটের মধ্যে স্থাপন করা হয় এবং এটা এই জিনিসটা এটা খুললেই এই আঠাটা এভাবে লেগে আটকা পড়ে যায়, এটার সাথে এটা এইভাবে সেট হয়ে যায়। এবং অনেক অপারেশন আছে যেই অপারেশনে আমাদের এই ব্যাগটা এখানে সেট করতে হয়, অর্থাৎ বাথরুমটা পায়খানা রাস্তা দিয়ে না যেয়ে এখান দিয়ে বের হয়, এটাকেই বলে কোলোস্টমি। এবং এটা আসলে আমি কেন বলছি, কারণ এই যে কোলোস্টমি সম্পর্কে আপনাদের একটা স্বচ্ছ ধারণা থাকা এটা অত্যন্ত প্রয়োজনীয়। কেননা এই ব্যাগ থাকাটাকে মানুষজন মনে করে যে বাবা আমি তো আর তাহলে এই ব্যাগ থাকলে আমার তো জীবন শেষ হয়ে গেল, কি আর চিকিৎসা করব। তখন সে দেখা গেল যে এই ব্যাগ বসবে বলে সে আর অপারেশনই করাচ্ছে না, এবং বিনা চিকিৎসায় অনেক রোগী এরকম মারা যায় ভুল ধারণা করে, ভুল বশবর্তী করে। এবং অনেকে মনে করে এই ব্যাগ থাকা মানে আমি তো অসুস্থ হয়ে গেলাম। ব্যাগ থাকা মানে অসুস্থতা না, এই ব্যাগ থাকার পরেও একটা মানুষ স্বাভাবিক জীবনযাপন চালাতে পারে। এবং এই ব্যাগটা কিভাবে পরিষ্কার করতে হয়, এই ব্যাগের যে এখান দিয়ে বাথরুম এসে জমা হয়, এখানে একটা ক্লিপ লাগানো থাকে, এই যে ক্লিপ, এই ক্লিপ দিয়ে এটা আটকানো থাকে। এই ক্লিপ খুললেই এই ময়লাগুলো পরিষ্কার করে হয়ে যায়, তো আবার ক্লিপ দিয়ে আটকানো থাকে। অর্থাৎ রুগীর যে শরীর থেকে দুর্গন্ধ বের হবে সেরকমও না, এটা পুরো বডির সাথে সেট হয়ে থাকে, অর্থাৎ তার শরীরে কোনো ধরনের কোনো দুর্গন্ধ বের হবে না। এটার ব্যাপারে রুগীরা অনেক কিছু জানতে চায়। আমি এটা লাগানোর পরে একটা রুগীর জীবন কীরকম হবে আমি একটু করে আজকে আলোক করব। আমরা বলি যে এটা লাগানোর পরে অনেক সময় রুগীদের এখান দিয়ে বারবার আসতে পারে বাথরুম, যেখানে বলে পাতলা পায়খানার মতো। বেশি পাতলা পায়খানা হলে রুগীটাকে আমরা বলি যে ওট স্যালাইন খাওয়ার জন্য, দিনে একটা করে ওট স্যালাইন খাওয়া। এরকম 1-2 মাস খেলে এটা সাধারণত আবার ধীরে ধীরে অ্যাডজাস্ট হয়ে যায়, তখন আর এরকম থাকে না, তখন আর ওট স্যালাইন খাওয়ারও প্রয়োজন পড়ে না। এরপর রুগীকে আমরা শিখিয়ে দিই এটা কীভাবে সেট করতে হয়, কীভাবে খুলতে হয়, এগুলো রুগীকে শিখিয়ে দিই। খাওয়ার ব্যাপারে উপদেশ দিই যে মাছ আর হলো ডিম, এগ অ্যান্ড ফিশ, অর্থাৎ ডিম আর হলো মাছ, এই দুইটা অপারেশনের পরে 2-3 মাস কম খাওয়ার জন্য। কারণ হলো সেক্ষেত্রে এই যে এখানে যে গন্ধটা হয় সেটা একটু বেশি হয়, এই জন্য এই গন্ধ যাতে কম হয় সেজন্য আমরা রুগীদের বলি। এরপরে রুগীদেরকে বলি যে আপনারা স্বাভাবিক চলাফেরা করবেন, স্বাভাবিক কাজকর্ম করবেন, হাঁটা চলাফেরা নর্মাল থাকবে। আপনি ইচ্ছা করলে আস্তে আস্তে দৌড়াতে পারবেন, কিন্তু অনেক জোরে দৌড়ানো এটা আপনার পক্ষে করা যাবে না। আপনি ফুটবল খেলতে চাচ্ছেন, সেটা হয়তো করা যাবে না, কিন্তু আস্তে আস্তে আপনি দৌড়াতে পারবেন। অর্থাৎ মাইল্ড এক্সারসাইজ এই রুগীটা করতে পারবে। এটা পরে সে তার হলো স্বামী স্ত্রীর যদি কোনো মানে যে সম্পর্ক এটা স্বাভাবিক রাখা সম্ভব। এবং এই রুগীটা এটা পরে সাঁতার কাটতে পারবে। সাঁতার কাটার সময় বলা আছে যে এটা এভাবে থাকবে, এটা একটা বাইন্ডার দিয়ে এটা শক্ত করে পেটের সাথে বাঁধা, যাতে পানির টানে এটা যাতে খুলে না যায়। তাহলে এই জিনিসগুলো নিয়ে, এবং আমি রুগীদের আরও বলি দেখুন এরকম ব্যাগ নিয়ে বাংলাদেশে এবং পৃথিবীতে অসংখ্য লোক তাদের স্বাভাবিক জীবনযাপন করছে, এবং এটা ধীরে ধীরে এখানে আল্লাহ তাআলাই তাদেরকে অ্যাডজাস্ট করে দেয়। এবং এতটা অ্যাডজাস্ট হয় যাদের কাছে এটা পার্মানেন্টলি লাগে, এতটা তাদের অ্যাডজাস্ট হয় যে ব্যাগ ছাড়াও তারা ইচ্ছা করলে তাদের জীবন চালাতে পারবে, কারণ তাদের ওর বাথরুমের পুরো অনুভূতি এখানে আসে। অতএব যখন সে অনুভূতি, তখন সে যদি বাথরুমে যেতে পারে বা ও যদি তার আগ দিয়ে সেটা পরিষ্কার করে ফেলতে পারে, তাহলে তো তার ব্যাগই লাগে না। সো আমি আজকে এটা বলে মানুষকে একটু সচেতন করতে যাচ্ছি যে এরকম কোনো অপারেশন যদি লাগে যে ব্যাগ লাগছে, ভয় পেয়ে আপনারা সরে গেলেন বা ডাক্তারকে বারবার পার্সু করলেন যে এরকম যাতে না করে, সেটা না করার জন্য। কারণ হলো এই অপারেশনগুলো অনেক সময় লাইফ সেভিং হয়, যে রুগীর জীবন রক্ষার্থে এরকম সাময়িকভাবে ব্যাগ বসাতে হয়, যেটা পরবর্তীতে আবার একটা অপারেশন করে ঢুকিয়ে দেওয়া হয় পেটের মধ্যে। তাই এটাতে আপনারা যদি আগে থেকে ওরিয়েন্টেড থাকেন তাহলে আমাদের চিকিৎসা ব্যবস্থাটা আরেকটু সহজ এবং সুন্দর হবে। ধন্যবাদ।